বন্ধুরা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা এবং জার্মানির হিটলারের ভয়াবহ রূপ সম্পর্কে তো আমরা সবাই জানি। এই যুদ্ধে হিটলারের নাৎসি বাহিনী এত শক্তিশালী হওয়ার কারণ হলো তাদের কাছে শক্তিশালী অস্ত্র থাকা। সেই জন্য সেই যুদ্ধে আমেরিকা তাদের সঙ্গে খুব একটা পেরে পারছিল না, কারণ জার্মানির তুলনায় আমেরিকার অনেক অস্ত্রের সংখ্যা কম ছিল। কিন্তু তার সত্ত্বেও আমেরিকা ফিউরি নামের একটা ট্যাঙ্ক দিয়ে জার্মানির 12টা ট্যাঙ্ক নষ্ট করেছিল। তাছাড়াও তারা হাজার হাজার জার্মান সৈন্যদের হত্যা করেছিল। কিন্তু বন্ধুরা, এত বড় যুদ্ধের মধ্যে কিভাবে আমেরিকা শুধুমাত্র একটা ট্যাঙ্ক দিয়ে জার্মানির মোকাবিলা করেছিল, সেটাই এই মুভিতে দেখানো হয়েছে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের মুভি ফিউরি শুরু করা যাক। তখন সময় ছিল এপ্রিল মাসের 1945 সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষের দিকে। ওই সময় আমেরিকার সেনারা জার্মানির নাৎসি বাহিনীর সাথে লড়াই করছিল। আমেরিকার লক্ষ্য ছিল তারা যেভাবেই হোক এই যুদ্ধে জয়লাভ করবে। যুদ্ধের এই পরিস্থিতিতে জার্মানির কাছে অস্ত্র বেশি থাকলেও আমেরিকান সৈন্যরা ছিল অনেক বুদ্ধিমান। তারা বুদ্ধি লাগিয়ে যুদ্ধ করে জার্মানির অনেকটা ভিতরে প্রবেশ করেছে। আর আমেরিকানরা যা দিয়ে যুদ্ধ করছিল তার মধ্যে একটা ট্যাঙ্কের নাম ছিল ফিউরি, এবং ডন নামের এই কমান্ডোর ফিউরি নামের ট্যাঙ্কটাকে চালাতো। ডন ছিল প্রচণ্ড শক্তিশালী যোদ্ধা। এক কথায় বলতে গেলে সে অনেক জার্মানদের হত্যা করেছে। আর এই ফিউরি নামের ট্যাঙ্কটা ডনের সাথে আরও 5 জন মিলে চালাতো। ডনের যেই 5 জন সদস্য ছিল তার মধ্যে একজনের নাম ছিল বাইবেল। এরপর আমেরিকান সৈন্যরা একজন জার্মান সৈন্যকে ধরে নিয়ে আসে। তখন ডন নরম্যানের কাছে একটা বন্দুক দিয়ে বলে, যুদ্ধে কীভাবে বন্দুক চালাতে হয় সেটা শিখে নাও। এরপর ডনেরা 5টা ট্যাঙ্ক নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তারপর পথের মধ্যে কিছু জার্মান সৈন্যরা তাদের উপর হামলা করে, কিন্তু তারা অল্প কজন থাকায় ডনেরা তাদেরকে মেরে ফেলে। কিন্তু এই জার্মানদের নরম্যান আগে থেকে দেখেও গুলি চালায়নি, সেই জন্য ডন তার উপর রেগে যায়। তখন নরম্যান বলে, ওদের উপর গুলি চালাতে আমার অনেক মায়া লাগছিল। তখন ডন বলে, তুমি যদি তাদেরকে না মারো তাহলে ওরা তোমাকে মেরে ফেলবে। এই হামলায় তাদের একটা ট্যাঙ্ক নষ্ট হয়ে যায়। সেই জন্য তারা 4টা ট্যাঙ্ক নিয়ে সামনের দিকে এগোয়। এরপর তারা তাদের একটা ঘাঁটিতে এসে পৌঁছয়। ডন এখানে একজন অফিসারের সাথে দেখা করে। অফিসার বলে, আমাদের কিছু সৈন্য জার্মানদের হাতে আটকা পড়েছে। জার্মানরা বেশি শক্তিশালী হওয়ায় তারা মোকাবেলা করতে পারছে না। তাই সেই অফিসার ডনকে বলে উদ্ধার করতে। এরপর ডন তার ট্যাঙ্কগুলো নিয়ে মাঠে পৌঁছয়। তখন মাঠে শুয়ে থাকা আমেরিকান সৈন্যরা সেই ট্যাঙ্কের পিছনে চলে আসে। এরপর তারা বাকি সৈন্যদের গুলি করে মেরে ফেলে। কিন্তু জার্মানদের ট্যাঙ্কগুলো সামনের একটা জঙ্গলে লুকিয়েছিল। ডন তখন বুঝতে পারছিল না ট্যাঙ্কগুলো কোথায় লুকিয়ে আছে। তারপর কিছুক্ষণ পর জার্মানরা হামলা শুরু করে, কিন্তু তা সত্ত্বেও ডন তাদেরকে পরাজিত করে এবং লুকিয়ে থাকা বাকি সৈন্যদের গুলি করে হত্যা করে। আর আমেরিকানরা সেই জায়গাটা দখল করে নেয়। এরপর দেখা যায় তারা একজন জার্মান সৈন্যকে ধরে এনেছে। তখন ডন নরম্যানকে ওই সৈন্যটাকে হত্যা করতে বলে, কিন্তু নরম্যান তাকে হত্যা করতে চায় না, আর বলে যে সৈন্যটা যখন আত্মসমর্পণ করেছে তাহলে তাকে কেন মারতে হবে। ডন বলে, এখানে এত কিছু ভাবার কোনো দরকার নেই, কারণ সে আমাদের শত্রু আর তাকে মারতে হবে। এই বলে ডন নরম্যানের হাত দিয়ে জোরজবস্তি গুলি চালিয়ে দেয়। এই ঘটনার পর নরম্যান অনেকটা কষ্ট পায়। তখন বাকি সদস্যরা নরম্যানকে বলে যে ডন এরকম করছে বলে সে খারাপ মানুষ না। এই কথা শুনে নরম্যান মনের মধ্যে একটু সাহস জোগায়। এরপর তারা আবারও সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তখন দেখা যায় আশেপাশে অনেক মানুষ সহ জীবজন্তুও মরে পড়ে আছে। এরপর ডনের একটা শহরে প্রবেশ করলে জার্মানিরা তাদের উপর আক্রমণ করে। ডনেদের কাছে তখন অনেক সৈন্য থাকায় তারা তাদেরকে পরাজিত করে। তারা ট্যাঙ্ক দিয়ে কয়েকটা বিল্ডিং ধ্বংস করে জার্মান সৈন্যদেরকে মেরে ফেলে। তখন দেখা যায় নরম্যান গুলি চালিয়ে অনেক জার্মান সৈন্যদের হত্যা করেছে। আসলে নরম্যান বুঝে গিয়েছিল নিজের দেশকে এবং নিজেদেরকে রক্ষা করার জন্য হত্যা করতে হবে। এরপর ডন জানলায় একটা মেয়েকে দেখে সন্দেহ করে। তখন ডন নরম্যানকে নিয়ে ওই বিল্ডিংয়ে ঢুকে দেখতে চায় ওখানে কোনো জার্মান সৈন্য আছে কিনা। তারা সেখানে কোনো জার্মান সৈন্য পায় না, কিন্তু সেই বাড়িতে দুজন জার্মান বোন বসবাস করত। এদের মধ্যে একজন খাটের নিচে লুকিয়েছিল, যাতে আমেরিকানরা তার কোনো সুযোগ নিতে না পারে, কারণ মেয়েটা দেখতে অনেক সুন্দরী ছিল। আসলে যুদ্ধের সময় সুন্দরী মেয়েরা যোদ্ধাদের একটা আকর্ষণ হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু এইসব দিকে ডন ছিল একদমই আলাদা মানুষ, কারণ সে চাইতো যুদ্ধের সময় কোনো মেয়ের যেন সম্মানহানি না হয়। এরপর কিছুক্ষণ পর সেখানে একটা সেনা এসে তাদেরকে বলে একটা যুদ্ধে যেতে হবে। তখন একজন অফিসার ডনকে বলে, এই শহরের দিকে অনেক জার্মান সৈন্যরা এগিয়ে আসছে, আর তাদের তুলনায় আমাদের সৈন্য সংখ্যা অনেক কম। তাই তারা যদি এই শহরে প্রবেশ করে তাহলে আমাদের সবাইকে মেরে ফেলবে। তাই সে ডনকে বলে, তুমি তোমার সৈন্য নিয়ে তাদেরকে পথের মধ্যে কিছুক্ষণ আটকে রাখবে, ততক্ষণে এখানে আমাদের আরও সৈন্য চলে আসবে। ডন তখন বলে, ঠিক আছে, আমি তাদেরকে আটকে রাখবো। ডনেরা যখন সেখানে যাবার জন্য বার হবে তখনই জার্মান সৈন্যরা তাদের উপর হামলা করে। সেখানে জার্মানদের একটা ট্যাঙ্ক ছিল যার নাম টাইগার, এবং ট্যাঙ্কটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে শক্তিশালী ট্যাঙ্ক। তারপর যুদ্ধ করতে করতে ডনদের 3টে ট্যাঙ্ক নষ্ট হয়ে যায়, বাকি থাকে শুধুমাত্র ডনের ফিউরি ট্যাঙ্ক। তারপর লড়াই শুরু হয় টাইগার ভার্সেস ফিউরি ট্যাঙ্কের। ডনের নির্দেশে তার বাকি সাথীরা টাইগার ট্যাঙ্কটাকে ধ্বংস করার চেষ্টা করছিল, কিন্তু তারা টাইগার ট্যাঙ্কের কোনো কিছুই করতে পারছিল না। এরপর টাইগার ট্যাঙ্ক মাঠের মধ্যে নেমে ফিউরি ট্যাঙ্কে নষ্ট করার চেষ্টা করতে থাকে। যাই হোক, এভাবেই অনেকক্ষণ যুদ্ধ চলার পর ডন টাইগার ট্যাঙ্কে একটা হামলা করতে সক্ষম হয়। ডন তখন আরও একটা ফায়ার করতে বলে।
এরপর তারা পরপর দুটো ফায়ার করে টাইগার ট্যাঙ্কটিকে নষ্ট করে দেয়। কিন্তু বন্ধুরা, ডনেদের 3টে ট্যাঙ্ক ধ্বংস হয়ে যাবার কারণে তার বাকি সাথীরা সামনের দিকে যেতে ভয় পাচ্ছিল। তখন ডন বলে, আমরা একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাব, ততক্ষণে আমাদের বাকি সাথীরা আমাদের কাছে এসে যোগদান করতে পারবে। তারপর তারা একটু একটু করে যখন এগিয়ে যাচ্ছিল, তখন পথে থাকা মাইনের কারণে তাদের ট্যাঙ্কের চেনটা ছিঁড়ে যায়। আর এই ট্যাঙ্কটা ছাড়া তাদের কাছে কোনো বড় অস্ত্র ছিল না, এবং এই চেনটা ঠিক করা ছাড়া তাদের কাছে আর কোনো উপায়ও ছিল না। কিন্তু এটা ঠিক করতে অনেক সময় লাগবে, তাই তারা এখানেই থাকার সিদ্ধান্ত নেয়। এরপর ডন নরম্যানকে বলে, তুমি একটা পাহাড়ে গিয়ে বসে থাকো, যাতে করে এই পথ দিয়ে কোনো জার্মান সৈন্যরা আসলে তুমি আমাদেরকে জানাতে পারবে। তখন নরম্যান কিছুটা দূরে গিয়ে নজর রাখতে থাকে। এরপর কিছুক্ষণ পর নরম্যান দেখতে পায় বিশাল এক জার্মান দল তাদের দিকে এগিয়ে আসছে। এটা দেখে সে দৌড়ে এসে ডনকে খবরটা দেয়, আর বলে সেখানে জার্মানদের প্রায় 300 সৈন্য রয়েছে। এই কথা শুনে ডনের বাকি সাথীরা বলে, আমাদের এখান থেকে ফিরে যেতে হবে। তখন ডন বলে, তোমরা যদি ভয় পাও তাহলে এখান থেকে চলে যাও, আমি এখান থেকে কোথাও যাব না, কারণ এই ট্যাঙ্কের মধ্যে কামান রয়েছে। তাছাড়াও এই ট্যাঙ্ক আজ পর্যন্ত কোথাও হারেনি, আর আজকেও হারবে না। আরও বলে, আজকে আমি এই ট্যাঙ্কটা দিয়েই তাদেরকে হারাবো। ডনের এই কথা শুনে বাকি সৈন্যরাও একটু সাহস যোগায়, আর সিদ্ধান্ত নেয় ডনের সাথে এখানে যুদ্ধ করবে। তারপর তারা একটা বুদ্ধি বার করে এবং কিছু মৃতলাশকে আগুন লাগিয়ে ট্যাঙ্কের উপর রাখে, যাতে জার্মান সৈন্যরা মনে করবে ট্যাঙ্কটা নষ্ট হয়ে গেছে। তারপর তারা ট্যাঙ্কের ভিতরে প্রবেশ করে। তখন ডন নরম্যানকে বলে, তুমি দেখতে দেখতে একজন ভালো যোদ্ধা হয়ে গেছো। এরপর কিছুক্ষণ পর জার্মান সৈন্যরা তাদের ট্যাঙ্কের কাছে চলে আসে। তখন একজন সৈন্য এসে ট্যাঙ্কের মুখটা খুলতে গেলে তারা তাদের উপর হামলা করে দেয়, এবং তখনই দুই পক্ষের মধ্যে একটা ভয়ানক লড়াই শুরু হয়। ডনেরা তাদের উপর গোলাবর্ষণ করে অনেক সৈন্য মেরে ফেলে। ডনেরা হঠাৎ করে গোলাবর্ষণ করেছে বলে জার্মানরা কী করবে ঠিক পাচ্ছিল না। তারা লুকোনোর জন্য তেমন কোনো জায়গাও পাচ্ছিল না। কিন্তু একটা পর্যায়ে ডনেদের ট্যাঙ্কের গুলি শেষ হয়ে যায়। ট্যাঙ্কের পাশেই কিছু গোলাবারুদ রাখা ছিল। ডন তখন সেগুলো নিতে গেলে তার বাকি সাথীরা তাকে কাবার দেয়। একটা পর্যায়ে ডন একটু আহত হয়, কিন্তু সে ট্যাঙ্কের ভিতর ফিরে আসে। এরপর জার্মানরা ঠিক করে তারা এভাবে জিততে পারবে না, তাই তারা স্মোক গ্রেনেড করে আশেপাশে লুকিয়ে পড়ে। তখন ডনেরা সামনে কোনো জার্মানদেরকে দেখতে পায় না। এরপর হঠাৎ একটা বোম আসলে ডনের ট্যাঙ্কটা একটু বিধ্বস্ত হয়ে যায়। তখন সেখানে থাকা গ্রেডি মারা যায়। এরপর একটা পর্যায়ে ট্যাঙ্কের সমস্ত গুলি শেষ হয়ে যায়, তাই এখন তাদের বের হয়ে আক্রমণ করতে হবে। তাই তারা বাইরে এসে গুলি চালাতে থাকে। অন্যদিকে জার্মান সৈন্যরা বিভিন্ন কৌশল কাজে লাগিয়ে ডনেদের উপর আক্রমণ করতে থাকে। একটা সময় ডনের মেশিন গানের গুলি শেষ হয়ে যায়, আর বাইবেল ডনকে গুলি দিতে বেরোলেই বাইবেলের গুলি লাগে, আর সে সেখানেই মারা যায়। এখন শুধুমাত্র বেঁচে আছে ডন এবং নরম্যান। এরপর একটা গুলি এসে ডনের কাঁধে লাগে। ডন তখন ট্যাঙ্কের ভিতরে এসে বসে পড়ে। ডন এবার অনেকটা আহত হয়ে যায়। তার এরকম অবস্থা দেখে নরম্যান অনেকটা ভয় পেয়ে যায়। সে ডনকে বলে, চলো এবার আমরা আত্মসমর্পণ করি। তখন ডন বলে, ভুলেও এরকম কাজ করো না, কারণ আত্মসমর্পণ করলে ওরা তোমাকে অনেক কষ্ট দিয়ে মারবে। ডন বলে, তুমি মনোবল হারাও না, আমি হয়তো বেশিক্ষণ বাঁচবো না, কিন্তু আমাদের এই যুদ্ধের কথা, ফিউরি ট্যাঙ্কের কথা পুরো দুনিয়াকে জানাতে হবে। তাই আমি চাই তুমি এই খবরটা পুরো দেশকে জানিয়ে দাও। আর বলে, এই ট্যাঙ্কের নিচে একটা গর্ত আছে, তুমি ওখানে গিয়ে লুকিয়ে পড়ো, তাহলে জার্মানরা শুধু আমাকে দেখতে পাবে, তোমাকে পাবে না। তারপর নরম্যান ট্যাঙ্কের নিচে চলে যায়। এরপর জার্মানরা সেখানে এসে টমকে মেরে ফেলে। তারপর তারা ট্যাঙ্কের ভিতর চেক করে দেখে সেখানে কেউ বেঁচে নেই। সেই জন্য সব জার্মানরা সেখান থেকে চলে যায়। পরের দিন আমেরিকার নতুন একটা টিম এসে দেখে শুধুমাত্র নরম্যান বেঁচে আছে। তারা নরম্যানকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে যায়। তারা তাকে গাড়িতে করে নিয়ে যেতে শুরু করে। তখন নরম্যান শেষবারের মতন জ্বালানা দিয়ে ওই ফিউরি ট্যাঙ্কটাকে দেখছিল আর ডনের কথা ভাবছিল। আর বন্ধুরা, এর সাথে সাথে এই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের গল্পটা কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে বসে বলে যাবে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, আবারও দেখা হবে নতুন একটা মুভির এক্সপ্লেন ভিডিও নিয়ে।